বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন লাগছে আপনাদের এই চ্যানেলটা দেখতে? কি জানতে চান আপনারা, আরও কি শুনতে চান বাস্তু সম্পর্কে, বা আরও কিভাবে আমার এই অনুষ্ঠানগুলোকে পেতে চান, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে উত্তর দেবার, এবং সেই উত্তরগুলো হয়তো নেক্সট এপিসোডে না দিলেও পরপর আরও কতগুলো এপিসোড যখনই আপনি দেখতে থাকবেন তখনই কিন্তু নিজেদের প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। আজকে আমি একটু আলোচনা করব মহিলাদেরকে নিয়ে। মহিলাদের সাথে রিলেটেড বাস্তুর মধ্যে কোন কোন জায়গাগুলো থাকে, কারণ আমরা মহিলারা যারা সমস্ত কিছুর সাথে নিজেকে বাইরের জগৎ, ঘরের সমস্ত কিছু মেনটেন করে জীবনটাকে ব্যালেন্স করবার চেষ্টা করি, অনেক সময় হয়তো হাঁসফাঁস করে উঠি, অনেক সময় হয়তো হাঁপিয়ে উঠি। এই হাঁপিয়ে ওঠার পেছনে কি বাস্তুও কোনো কারণ হতে পারে আপনার? হ্যাঁ, মন ভালো রাখার জন্য, হাঁপিয়ে না ওঠার জন্য, নেগেটিভ ভাইব্রেশনকে নিজের ভেতর থেকে কাটিয়ে দেওয়ার জন্য, নিজের অরাটাকে ক্লিন করবার জন্য বাস্তু দোষকেও কিন্তু আপনার কাটানো উচিত। নিজেদেরকে ভালো রাখবার জন্য কিচেনই শুধুমাত্র কি আপনার স্থান, কিচেনই কি আপনার শুধুমাত্র জায়গা? বাড়ির সকলের মন ভালো রাখার যেরকম দায়িত্ব আপনার উপরে আছে, নিজের মনটাকেও তো ভালো রাখতে হবে। আর নিজের মনকে ভালো রাখবার জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু করতে হয়, কারণ সেলফ অ্যাওয়েকেনিং ব্যাপারটা কিন্তু অনেক মানুষের মধ্যেই থাকে না। কোথা দিয়ে সময়টা পেরিয়ে চলে যায়, কোথা দিয়ে জীবনটা পেরিয়ে চলে যায়, অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মেয়েরাই কিন্তু চিন্তা ভাবনা করে বসে থাকি আমরা যে আমিও তো এরকম হতে পারতাম, আমিও তো করতে পারতাম এরকম। যাই হোক, আমার কাছে যারা আসেন, আমার যারা ক্লায়েন্ট, তাদের মধ্যে বহু মানুষকে আমি এরকম চেষ্টা করেছি তাদের ভেতরকার যে সত্তাটা থাকে, তাদের ভেতরের যে পাওয়ারটা থাকে সেটাকে জাগিয়ে তোলবার, এবং অনেক ক্ষেত্রে অনেক মানুষ সেটাকে জাগিয়ে তুলতে পেরেছেন। এবং সেখানে আমার মনে হয়, আমিও অ্যাজ আ উইমেন কিন্তু আমারও মনে হয় যে আমি বোধহয় সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারলাম তার মতো করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনাদেরকে মনের কথা বললাম। তো সেখান থেকে বলি, বাস্তুর মধ্যে দক্ষিণ পূর্ব কোণা এবং দক্ষিণ পশ্চিম কোণা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ফিমেল রিলেটেড একটা ব্যাপার থাকে। প্রথম হচ্ছে সাউথ ইস্ট রিলেটেড টু ভেনাস। ভেনাস জানেনই, সমস্ত কিছু সৌন্দর্য, ফিমেল সমস্ত কিছু ব্যাপারগুলো সব কিছুর সাথে দক্ষিণ পূর্ব কর্নারটা জড়িত। খুব সিম্পলভাবে আমি বলছি। আবার আরেকটা সেক্টর জড়িত, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টকে ইউনিভার্সাল রিলেশন কর্নার যেরকম বলা হয়, ইউনিভার্সাল মাদার সেক্টরও বলা হয়। মাদার মানেই শুধুমাত্রই যে বাড়ির যিনি মা থাকবেন, কর্ত্রী থাকবেন তিনি, তা কিন্তু নয়। মায়ের স্থান হচ্ছে সমস্ত মা, প্রত্যেকটি মেয়ের মধ্যেই মা কিন্তু লুকিয়ে রয়েছেন। অর্থাৎ 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বয়স্ক মানুষ, 80 বছরের বয়স্ক মহিলা, প্রত্যেকের কথাই বলবো, যদি যে বাড়িতে দক্ষিণ পশ্চিম কর্নার, সাউথ ওয়েস্ট কর্নার একদম প্রপারলি 90 ডিগ্রি শেপে রয়েছে, সেখানে কোনো রকমভাবে কোনো কিচেন টয়লেটের পজিশন নেই, কোনো সেপটিক ট্যাঙ্ক নেই, কোনো ওপেনিংস নেই, সেখানে জাস্ট একটা বেডরুম রয়েছে, সেই বাস্তু, এবং সেই জায়গাটা যদি হেভি ওয়েটেড থাকে বা সেখানে যদি সিঁড়ি থাকে, তাহলে কিন্তু সেই বাড়ির মহিলারা ভালো থাকবে। কারণ নেগেটিভিটি কিন্তু হতে পারে যদি সাউথ ওয়েস্ট কর্নারটা নিচস্থ স্থান থাকে। নিচস্থ বলতে কীরকম? ধরুন আপনার সেখানে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে। সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পূর্ব কর্নার, যাকে বলা হয় নৈঋত কোণ, সেই কোণ যদি আপনার বাড়িতে ওভারের ট্যাঙ্ক থাকে, যদি আপনার বাড়িতে সেই দিকে সিঁড়ির পজিশন থাকে, অর্থাৎ স্টেয়ারকেস থাকে, যদি আপনার বাড়িতে সেই কর্নারটা একটু হাইয়েস্ট পজিশন থাকে, আপনার বাড়ির স্লোপিংটা যদি পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে, তার মানে দক্ষিণ পশ্চিমটা আপনার উঁচু রয়েছে, তাহলে কিন্তু সেই বাস্তু ভীষণভাবে, যারা ফিমেলসরা সেখানে রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো। যদি ঠিক তার অপোজিট হয়, নেগেটিভিটি কন্ডাক্ট করবে কীরকমভাবে? যেমন ধরুন সেখানে যদি এক্সটেন্ডেড পোর্শন থাকে, সাউথ ওয়েস্ট কর্নার ইজ এক্সটেন্ডেড টুয়ার্ডস ওয়েস্ট, আইদার ওয়েস্ট অর ইস্ট, সাউথ যদি থাকে কোনোভাবে, তাহলে কিন্তু সেই বাড়ির মহিলারা অসুস্থ থাকবে, তাদের কর্মের জায়গাটাতে কিন্তু তারা প্রসপারিটি পাবেন না। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় দক্ষিণ পূর্ব দিক, সাউথ ইস্টের দিক, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে জলের স্থান, তাহলেও কিন্তু সেই বাড়ির মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে এফেক্টেড হবেন। দেখুন, ভেনাসকে ভালো রাখলেই শুধুমাত্র সৌন্দর্য প্রাপ্তি হয় তা কিন্তু আমি কখনো মনে করি না। পার্সোনালি আমি কখনো মনে করি না। তার কারণ হচ্ছে
সৌন্দর্য শুধুমাত্রই যে চেহারা দিয়ে আসে তা কিন্তু নয়, সৌন্দর্য ভেতর থেকে আসতে হয়। ভেতরটাকে ঠিক রাখবার জন্য আমাদের কনফিডেন্সটা দরকার, আর সেই কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য দক্ষিণ দিকটাকে ভালো রাখার দরকার। অর্থাৎ টোটাল সাউদার্ন সাইড এবং সাউথ ইস্টের দিক, সাউথ ওয়েস্টের দিক, আপনি যদি সাউথের দিকে ফেস করে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার রাইট হ্যান্ড সাইড 225 ডিগ্রি আর আপনার লেফট হ্যান্ড সাইড 135 ডিগ্রি কম্পাস ডিগ্রিতে। এই এতটা ডিগ্রি যদি আপনার বাড়িতে বাস্তুসম্মত থাকে তাহলে কিন্তু আপনিও অ্যাজ এ ফিমেল, অ্যাজ এ উইমেন কিন্তু ভীষণভাবে ভালো থাকবেন। সেই বাড়িতে আপনার প্রসপারিটি আসবে, সেই বাড়িতে আপনার নাম যশ আসবে, সেই বাড়িতে আপনার নিজেকে সৌন্দর্যে ভরিয়ে রাখা, নিজেকে অ্যাট্রাকটিভ রাখা, এটাও কিন্তু ভীষণভাবে করতে পারবেন। কারণ দেখুন, ভেনাসকে ভালো রাখলে পরে হয়তো চেহারা খুব সুন্দর হয়, আপনি ভীষণভাবে অ্যাট্রাকটিভ হন, সকলের মাঝখানে নজর কাটতে পারেন, কিন্তু তার সাথে সাথেও কিন্তু দরকার বুদ্ধিমত্তার, তার সাথে সাথে কিন্তু দরকার কিন্তু হচ্ছে ভালো মনেরও দরকার। আর এই জায়গা যদি আপনার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স থাকে তাহলে কোথায় আপনার সৌন্দর্য? আপনি তো হারিয়ে ফেললেন নিজেকে সেখানে। আপনি কোনো জায়গায় গিয়ে নিজেকে প্রেজেন্টেবল করবার আগেই নিজের কনফিডেন্সটাকে হারিয়ে ফেলেছেন, সেটাই তো আপনার ল্যাক করছে। সৌন্দর্য কোথা থেকে আসবে? ভেতর থেকে ফুটে উঠবে? আশা করি আমার মতো যারা চিন্তাভাবনা করেন মানুষরা তারা নিশ্চয়ই বলবেন হ্যাঁ হয়, হবে না। তাহলে সেই জায়গাটাকেও ভালো রাখবার জন্য বাড়ির দক্ষিণ দিকটাকে, আর এছাড়া প্রত্যেকটা মানুষের নিজস্ব ডেট অফ বার্থ দেখে তার যে জায়গাগুলো উইক রয়েছে সেটাকে ব্যালেন্স করবার দরকার। ইরেজার দিয়ে কিন্তু কখনো কোনো প্ল্যানেটসকে ইরেজ করে আপনার সেই জায়গাটাকে কাটিয়ে দেওয়া যায় না, কিন্তু ব্যালেন্স করা যায়। যদি করতে চান, যদি ভালো থাকতে চান, অবশ্যই যদি সুস্মিতার এই কথাগুলো পছন্দ হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখবেন বেল আইকনটা রয়েছে, সেখানে ক্লিক করুন এবং প্রত্যেক দিন নোটিফিকেশন পান এই ধরনের প্রোগ্রামগুলো, এই ধরনের এপিসোডগুলো শোনবার জন্য। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।